মাছ ভুনা যদি হয় এতটা মজার তাহলে তো নিমিষেই এক প্লেট ভাত খেয়ে ফেলা যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে ভাইয়া আবদার করছে কাঁঠালের বীজ দিয়ে মাছ ভুনা করে দিতে, তাই তো আজকে ভাইয়ার জন্য মাছ ভুনা করলাম। চলো কিভাবে করলাম তোমাদেরকে দেখাই। তো প্রথমে লবণ হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিছি, তারপর কড়াইতে একটু তেল দিয়ে মাছগুলোকে একে একে তেলের ভিতর দিয়ে ভালো করে ভেজে নিব। তো এই পর্যায়ে মাছটা ভাজা শেষ। তো এই পর্যায়ে আর একটা কড়াইতে দিয়ে দিব খানিকটা সরিষার তেল, আর তার ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজগুলো ভালো করে বাদামি কালার করে ভেজে নিব। তারপর এর ভিতরে একে একে আদা রসুন বাটা, দারচিনি এলাচ বাটা, দিব হচ্ছে শুকনা মরিচের গুঁড়ো, তারপর দিব 1 চামচের মতো ধনিয়া গুঁড়ো, তারপর দিব হচ্ছে স্বাদ মতো লবণ, আর দিব হচ্ছে 2 চামচের মতো হলুদের গুঁড়া। এখন মশলাগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দিব অল্প একটু পানি মশলা কষানোর জন্য। তারপর দিয়ে দিব হচ্ছে এর ভিতরে আগে থেকে ধুয়ে রাখা কাঁঠালের বীজ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে ভালো করে মিশিয়ে এবার এর ভিতরে দিয়ে দিব কাপের মতো পানি, দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে রাখবো যাতে করে কাঁঠালের বীজগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো এ পর্যায়ে 10 মিনিট পর ঢাকনিটা উঠিয়ে দেখবো যে কাঁঠালের বীজগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো এ পর্যায়ে কিন্তু পানিটা অনেকটা শুকিয়ে গেছে আর কাঁঠালের বীজগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন মশলার সাথে কাঁঠালের বীজটা 5 মিনিট মতো কষিয়ে নিছি, নিয়ে এর ভিতরে দিয়ে দিব 2 কাপের মতো পানি, দিয়ে একটু নাড়াচাড়া করে যখনই এর উপরে বলক চলে আসবে ঝোলের উপরে, তখন এর ভিতরে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিব। এ পর্যায়ে 5 মিনিট পর মাছ ভুনাটা একটু নাড়াচাড়া করে দিব। পর্যায়ে যখনই ঝোলটা একেবারে শুকিয়ে যাবে তখনই কিন্তু আমার মাছ ভুনাটা রেডি। মাশাল্লাহ, দেখো কালারটা কতটা লোভনীয় হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। তোমরা একবার হলেও এরকম ভাবে কাঁঠালের বীজ দিয়ে মাছ ভুনা করে খেয়ে দেখো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আমাদের বাসার তো সকলে অনেক পছন্দ করেছে, ভাইয়া তো বলছে অনেক মজা হয়েছে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এন্ড কমেন্ট করে বলো যে কেমন হয়েছে। সো আজকের ভিডিওটা পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।